আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে হচ্ছে আমাদের বিষয় ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এবং সাইট সেটআপ, থিম সেটআপ। তো আজকে আমি একটু সিক, আপনার বৃষ্টি হয়েছিল তো এই জন্য একটু সর্দি হয়ে গেছে, কাশি হয়ে গেছে। তো আমি চেষ্টা করব আপনার কমের মধ্যেই এটা শেষ করার জন্য। আজকে যতটুকু দেখানোর কথা ছিল ততটুকু আর দেখাবো না, কালকে ইনশাল্লাহ দেখাবো। তো প্রথম আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমাদের থিমের ব্যাপারটা। আমি কিছু থিম হচ্ছে আপনাকে দিয়েছিলাম, এগুলো আশা করছি আপনি ডাউনলোড করেছেন অথবা ডাউনলোড করে নেবেন। তো আমি দেখাই, থিমগুলো হচ্ছে স্টুডিও প্রেসের, এটা খুব ওয়েল নন একটা কোম্পানি। তো আমি যদি দেখি যে এগুলো সবগুলো যদি আমি কিনতে যাই তাহলে $360 হচ্ছে ওদেরকে পে করতে হবে, যেটা আমি সম্পূর্ণ ফ্রিতেই আপনাকে দিয়ে দিছি। দেন হচ্ছে ওদের হিউজ অ্যামাউন্ট অফ থিম এখানে দেখা যাচ্ছে, এগুলো সবগুলো থিম যে কোনো একটা ইউজ করে আমরা কাজ করতে পারি। তো আমি যেগুলো দিয়েছি এর মধ্যে হচ্ছে স্পায়ার প্রো, ডিজিটাল প্রো, তারপর হচ্ছে ম্যাগাজিন প্রো, নিউজ প্রো, এগুলা। তো এটা হচ্ছে ম্যাগাজিন প্রো এর ডেমো, এটা হচ্ছে স্পায়ার প্রো এর ডেমো। দেন নিউজ প্রো এর ডেমোটা এখানে নাই, এদের সবগুলো ডেমো আছে, আমরা ইনস্টল করে এই সবগুলো হচ্ছে কাস্টমাইজ করতে হবে আর কি। তো আমি এগুলোই হচ্ছে দেখাচ্ছি। তো প্রথমে যেটা করবেন, আপনার নেম চিপে লগ ইন করবেন। লগ ইন করার পর আমি যেহেতু অন্য একটা হোস্টিং কোম্পানি থেকে দেখাচ্ছি সেহেতু ইন্টারফেস সেম হবে না, তাই আমি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। লগ ইন করার পর হোস্টিং লিস্টে ক্লিক করবেন, দেন এরকম একটা অপশান আসবে, আপনার ডোমেইন নাম থাকবে এখানে। আপনি এখানে গো টু সি প্যানেল, আমরা সি প্যানেলে যেতে হবে, গো টু সি প্যানেলে ক্লিক করলেই সি প্যানেলে চলে যাবেন। আর যদি সি প্যানেলে আইডি পাসওয়ার্ড খুঁজতে চান তাহলে এখানে অ্যারোতে ক্লিক করে দেন ম্যানেজে ক্লিক করলে পেয়ে যাবেন। তো আমরা এটা না করে জাস্ট হোস্টিং লিস্টে ক্লিক করে দেন হচ্ছে গো টু সি প্যানেলে ক্লিক করব। দেন সি প্যানেলে যদি ক্লিক করি তাহলে আপনার এখানে একটা ইন্টারফেস শো করবে, এরকম সেম এরকমই শো করবে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমি একটা ডোমেইনে, মানে ডেমো একটা ডোমেইনে ইনস্টল করে দেখাবো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থিম সেট আপ করে। তো আমি যদি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, এখানে এটা একটু লোড হতে টাইম লাগতেছে, দেখি। ওকে, আমি হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব। ওয়ার্ডপ্রেস বানানটা হয় নাই, সেম টু সেম এরকম একটা অপশান পাবেন। তা আমি এটাতে ক্লিক করব। এটা একটু টাইম লাগবে কারণ যেহেতু রিয়েল ওয়ার্ক দেখাচ্ছি তো তো রেকর্ড ভিডিও একটু লং হবে, আর একটু ক্যাচ করতে না পারলে বারবার করে দেখবেন আর কি। এই জন্যই আমি শর্ট করে দেখাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। দেন এরকম একটা অপশান আসবে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে ইনস্টলে ক্লিক করব। আমরা ইনস্টল ক্লিক করার পর এখানে ডোমেইনের নামটা থাকবে, আমি এই ডোমেইন ইনস্টল করব আর এখানে HTTPS দিব, ঠিক আছে। শুধু এটা HTTPS কোলন তারপর হচ্ছে // এটা দিব। দেন হচ্ছে ডোমেইনের নামটা থাকবে, দেন এই বক্সে কিছুই থাকবে না, খেয়াল রাখতে হবে এই বক্সে কিছুই থাকবে না। এই বক্সে যদি কিছু থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে ওই ফোল্ডারে হচ্ছে ইনস্টল হবে, মেইন ডোমেইন ইনস্টল হবে না। সো এই ফোল্ডারটা আমরা খালি রাখবো। দেন এখানে আমাদের অ্যাডমিন ইউজার নেম দিতে হবে। তো আমি এটা একটা দিয়ে দিলাম যেটা আমার মনে রাখতে পারবো। খেয়াল রাখতে হবে এটা আমাদের কোথাও সেভ রাখতে হবে। দেন আমি পাসওয়ার্ড একটা জেনারেট করে দিলাম, অবশ্যই পাসওয়ার্ড এগুলো সেভ রাখতে হবে কারণ এগুলো পরবর্তীতে লাগবে। দেন আমি আপনার হচ্ছে একটা জিমেল ক্রিয়েট করে নেবেন সাইটের নাম দিয়ে, ঠিক আছে। আমি একটা ডেমো জিমেল দিয়ে দিলাম, যদি আমি এই নামে কোনো জিমেল নেই। দেন এগুলো কিছু করতে হবে না, তারপর নিচে এসে এখানে ইমেলটা দিয়ে ইনস্টলে ক্লিক করবেন। ওকে, দেন এটা দেখাচ্ছে 4%। তো আমরা দেখতে পাচ্ছি একটা বার যেখানে দেখা যাচ্ছে 10%, 11%, এটা 100% পর্যন্ত হবে, হয়ে গেলে দেন আমরা দেখবো যে আমাদের সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের সাইটে যে ডেমো সাইট আমি করলাম সেটাতে যাই তাহলে দেখবো এখানে তেমন কিছুই নেই। ওকে, ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল হয়ে গেছে। ওকে, আচ্ছা, ওয়ার্ডপ্রেসের সবগুলো ফাইল ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে অনেক কিছু আপনার ফাংশন কোডিং ছাড়াই হচ্ছে ম্যানেজ করা যাবে ইজিলি। অনেক কিছুই অলরেডি ফাংশন করা আছে, জাস্ট আমরা ক্লিক করব। ওকে, এটা অলরেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের লগ ইন ইউআরএল, ঠিক আছে। আমি লগ ইন ইউআরএলটা সেভ রাখবো, আর এগুলো হচ্ছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে সেভ রাখতে হবে কোথাও, যাতে ইয়া না হয়। ওকে, কারণ এগুলো আমাদের প্রত্যেকবার লগ ইন করতে লাগবে। যেমন এখন এখানে আসি, লগ ইন করতে বলতেছে, আমি এখানে আইডি দিলাম
এখানে পাসওয়ার্ড দিলাম, দেন লগ ইনে ক্লিক করলাম। ওকে, এটা দেখা যাচ্ছে ড্যাশবোর্ড আমাদের ওয়ার্ডপ্রেসে চলে আসছে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা যেটা করব, এটা সার্চ ইঞ্জিন যাতে আমাদের সাইটটাকে ক্রল না করতে পারে, ইন্ডেক্স না করতে পারে, সেটার জন্য একটা কাজ করতে হবে। এটার কারণ হচ্ছে, কারণ আমাদের সাইটে এখন কোনো কন্টেন্ট নেই। আমরা যখন ফার্স্ট কন্টেন্ট পাবলিশ করব বা ফার্স্ট কোনো পেজ পাবলিশ করব, তখন এটাকে আমরা ইন্ডেক্সিংয়ে দিয়ে দিব। এখন আপাতত আমরা এটা হাইড রাখবো। তো সেটার জন্য যেটা করতে হবে, এখানে বেসিক সেটিংস যেগুলো আছে সেগুলো আমি করে দেখাচ্ছি, ওগুলো করে রাখবো। আপাতত একদিন এভাবে থাকবে, দেন আমরা হচ্ছে ম্যান্ডেটরি পেজে চলে যাব। সব কিছু একসাথে করবো না, সব কিছু একসাথে করলে হবে না ঠিকভাবে। সো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, যেখানে হোম, আপডেটস, পোস্ট, যেখান থেকে আমরা পোস্ট করব, মিডিয়া, আমাদের মিডিয়াগুলো থাকবে, ইমেজ, ভিডিও, পেজেস, অ্যাপিয়ারেন্স, এগুলো আস্তে আস্তে সবগুলো আপনি জানতে পারবেন। আমি প্রথমে চলে যাব হচ্ছে পারমালিংসে। ঠিক আছে, পারমালিংস এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। পারমালিংসে চলে যাব। এখানে আপনি খেয়াল করেন, এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা ফ্রি থিম এখানে ইনস্টল করা আছে, যেটা দেখতে অতটা গর্জিয়াস না। ঠিক আছে, এটা আমি চেঞ্জ করব, আমাদের এখান থেকে যে কোনো একটা থিম ইউজ করব। এখানে ডেট অ্যান্ড নেম আছে, আমরা এখানে পোস্ট নেম করে দেব। ওকে, পোস্ট নেম করে সেভ সেটিংস। ওকে, এটা হচ্ছে পোস্ট নেম হয়ে গেছে। এখানে আমাদের আপাতত ডান। দেন হচ্ছে আমরা জেনারেল চলে যাই, আমাদের সাইটটা যে নিয়ে সে নিয়ে আমরা একটা টাইটেল দিব। আমাদের সাইটটা হচ্ছে বেবি নিয়ে, সো আমি লিখবো হচ্ছে, মানে যেটা বেবি, একটা ট্যাগ লাইন দিব, আমাদের সাইটের টাইটেল দিব বেবি টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, এর থেকে ভালো ট্যাগলাইন জেনারেট করা যায়, তো সেটা আমি জাস্ট হচ্ছে স্যাম্পল হিসেবে দেখালাম। দেন এখানে সব কিছুই ঠিক আছে, আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব। এটা সেভ চেঞ্জেস হয়ে গেছে, এই যে আমরা দিলাম, এটা এখানে শো করবে। দেন হচ্ছে আমরা নেক্সট যে কাজে চলে যাব, সেটা হচ্ছে আমাদের থিমসে চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিমস, থিমসে যাওয়ার পর প্রথমে যেটা করব, এখানে থিম হচ্ছে এটা, এটা ম্যাগাজিন প্রো, নিউজ প্রো, ডিজিটাল প্রো, অ্যাসপায়ার প্রো, দেন হচ্ছে জেনেসিস। এটা হচ্ছে মেইন থিম। এটা ইনস্টল করতে হবে যেন এই সাইটটা, চারটার মধ্যে আমরা যে কোনোটা ইউজ করতে পারি। তা আমি অ্যাড নিউ থিমে ক্লিক করব। আমি ভিডিওটা দুইবার করেছিলাম, আপনার কিছু প্রবলেমের কারণে এটা ব্রেক হয়ে যায়, দেন আবার করতে হচ্ছে আমাকে। দেন আপলোড থিমে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে। দেন আমি এখান থেকে প্রথমে হচ্ছে মেইন থিম যেটা, সেটা ইনস্টল করব। তো এটা জাস্ট এখান থেকে টেনে, মাউস দিয়ে এখান থেকে টেনে এখানে বসাই দিব। ইনস্টল নাওতে ক্লিক করব। আর খেয়াল রাখবেন নেট কানেকশন যাতে ঠিক হয়, না হলে কিন্তু ইনস্টল হবে না। ও, আরেকটা যে কাজটা করব বলছিলাম, ওটা তো করা হয় নাই। সার্চ ইঞ্জিন থেকে আপাতত ক্রল না করার জন্য যে কাজটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি। ওকে, এটা একটু টাইম লাগবে, হোক, সমস্যা নেই, আস্তে আস্তে হোক। ইরোড দিলে অথবা কোনো প্রবলেম করলে সেখানে আমাকে জানাবেন, আমি হচ্ছে সাথে সাথে বা যখন সময় হয় আমি করে দিব। আমি কিছু প্লাগইনের লিস্ট নাম করে নিই। এর মধ্যে যেমন হচ্ছে ইউস্ট, প্লাস, তারপর হচ্ছে ওকে, আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে, থিম ইনস্টল সাকসেসফুলি। ওকে, দেন আবার আমরা থিমে চলে যাব, কারণ এটা ছিল আমাদের যে মেইন ফ্রেমওয়ার্ক সেটা ছিল। এখন আমাদের যে কোনো একটা চাইল্ড থিম হচ্ছে ইনস্টল করতে হবে। তো আমাদের এখানে চারটা আছে, চারটার মধ্যে যে কোনো একটা করতে পারি।
তা আমি আপাতত নিউজ প্রো দিয়ে হচ্ছে দেখাবো। নিউজ প্রো একটু ব্লক টাইপ আছে, আমি নিউজ প্রো দিয়ে দেখাবো, অথবা ম্যাগাজিন প্রো হতে পারে, আমি নিউজ প্রো দিয়ে দেখালাম। আপনার যেটা পছন্দ হয় সেটা করতে পারেন। জাস্ট এগুলোর ডেমো দেখার জন্য নিউজ প্রো ডেমো লিখে সার্চ করলে গুগলে পেয়ে যাবেন, আমি একটু আগেই দেখিয়েছিলাম। যেমন ম্যাগাজিন প্রো ডেমো দেখবো, ধরেন ম্যাগাজিন প্রো ডেমো। ওকে, স্টুডিও প্রেসের থিম, বা এখানে ডেমো ডট ম্যাগাজিন প্রো ডট কম লাইভ ডেমো। এই যে এটা ম্যাগাজিন প্রো ডেমো, ম্যাগাজিন প্রো থিম ইনস্টল করলে সেম এরকম হবে আপনার সাইটটা। ওকে, এটা ফুল হোক, আমি আর একটু করি। অ্যাড নিউতে ক্লিক করতে হবে। জাস্ট ওকে, সেমভাবে আমাদের আপলোড থিমে ক্লিক করব আমরা, এটা লোড হোক। আমরা যদি এখানে লোড দিই তাহলে দেখব যে না, এটা তো অ্যাক্টিভ করি না, এখনও শো করবে না। আচ্ছা, এর সাথে সাথে আমরা সেটিংসে চলে যাই। কাজ করে দেখানো একটু ঝামেলা, লং হয়। হ্যাঁ, আসছে তো আপলোড থিম। দেন হচ্ছে আমি নিউজ প্রো এখান থেকে ড্রাগ করে টেনে ড্রাগ অ্যান্ড ড্রপ, ঠিক আছে, আমি মাউস দিয়ে টেনে দেন এখানে ছেড়ে দিলাম, দেন ইনস্টল নাও। এটার কাজ করবে না আপাতত, দেন এটা ফাইল লোড করবে, ইনস্টল হবে। ওকে, দেখা যাচ্ছে আমাদের থিম হচ্ছে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তা আমরা হচ্ছে আবার থিমে চলে যাই। থিমে চলে গিয়ে আগেরটা অ্যাক্টিভ করতে হবে, এটা অ্যাক্টিভ করতে হবে। এখানে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে, বাট আমি গিয়েই দেখালাম। আমার দুইটা থিম ইনস্টল করা হয়ে গেছে। আমাদের অবশ্যই এই থিম, এটা মাস্ট ইনস্টল করতে হবে, কারণ এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক আর এগুলো হচ্ছে চাইল্ড থিম। সো এগুলো হচ্ছে চাইল্ড থিম। দেন হচ্ছে এখান থেকে যে কোনো একটা আমরা করতে পারি, যেটা আপনার কাছে ভালো লাগবে ডিজাইন। আপনি এগুলো ডেমো দেখবেন, যেমন স্পায়ার প্রো ডেমো দেখতে হইলে আপনার গুগলে গিয়ে স্পায়ার প্রো ডেমো লিখে সার্চ করে স্টুডিও প্রেসের লিঙ্ক পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে ডেমোটা দেখতে পাবেন। আমি তো এখান থেকে দেখিয়েছিলাম। ওকে, এখানে আমাদের জেনেসিসটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের নিউজ প্রোটা দেখতে পাচ্ছি, আমরা দুইটাই অ্যাক্টিভ করে দিব। এটা অ্যাক্টিভে ক্লিক করলাম, অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হয়ে গেছে। দেন হচ্ছে এটা অ্যাক্টিভে ক্লিক করলাম। ওকে, দেন এটাও আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখন একটা অপশান আসছে হচ্ছে আমাদের জেনেসিস 3.35, মানে একটা আপডেট ভার্সন অ্যাভেলেবল হয়েছে, যেহেতু ওই ফাইলটা অনেক পুরনো। সো এটা আমরা আপডেট করব। এটা পুরোটা
মানে লোড হওয়া শেষ হলেই আপডেট করব, তা না হলে একটু প্রবলেম হয়ে যাবে, আপডেট হবে না। ওকে, এটা লোড হওয়া শেষ হোক। এখানে ডিটেলস আছে যে ওকে, এটা লোড হওয়া শেষ হয়েছে, দেন আমি আপডেট নাওতে ক্লিক করলাম। ওকে, ওকে দিলাম, দেন এটা আপডেট হয়ে যাবে। দেখছেন থিম চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের থিম হয়ে গেছে এটা, এখানে আমরা লোগো প্লেস করতে পারবো, আমাদের পোস্ট দেখাবে। এটা আগের থিম থেকে অনেক বেটার একটা থিম। ওকে, সো আমাদের থিম ইনস্টলেশন হচ্ছে শেষ। তো যে আমি আরেকটা যে ইম্পর্টেন্ট কাজ সেটা দেখাবো, এটা এটা আপডেট হোক। কালকের ভিডিওটা আমি লং করব, ওখানে হচ্ছে প্লাগ ইন এবং কি থিম সেট আপের বিভিন্ন ভিডিও থাকবে। তো কালকের ভিডিওটা আশা করি যে অনেক বড় হবে। সাউন্ড ঠিক রাখার জন্য আবার ফ্যান অফ করে হচ্ছে ভিডিও করতে হয়, রেকর্ড করতে হয়। অনেক গরম, এখন ঘামাচ্ছি আবার। সো এটা ইনস্টল হয়ে গেছে, এটা আপডেট হোক, একটু টাইম নিচ্ছে। ওকে, এটা আপডেট হয়ে গেছে। দেখেন এখানে অনেকগুলো এখন অপশান চলে আসছে। আমাদের থিম ফাইল এডিটর আছে, এই জেনেসিস থিম ইনস্টল করেছিলাম, তো জেনেসিস থিমের অনেকগুলো অপশান চলে আসছে। থিম সেটিংস, এসইও সেটিংস, এগুলো হচ্ছে আমি পরবর্তী টিউটোরিয়াল দেখাবো। ইম্পর্টেন্ট কাজ যেটা সেটা করে ফেলি, সেটা হচ্ছে রিডিংয়ে যাব, সেটিংস, রিডিং, এখানে যাব। দেন এখান থেকে আমরা যে ডিসকভার সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, দ্যাট মিনস হচ্ছে এখানে সার্চ ইঞ্জিন বা গুগল যাতে আমাদের সাইটটা ইন্ডেক্স না করে, কারণ আমাদের সাইটে এখন কিছুই নেই, এগুলো হচ্ছে ডেমো ডাটা, এগুলো যাতে ইন্ডেক্স না করে। আমরা যখন একটা পোস্ট বা একটা পেজ পাবলিশ করব তখন এটাকে এই টিক চিহ্নটা এখন দিয়ে রাখবো, সেভ চেঞ্জেস, পর হচ্ছে এটা উঠাই দিব। ওকে, তো আজকে এই পর্যন্ত দেখালাম। কালকে ইনশাল্লাহ অনেক বড় একটা টিউটোরিয়াল দিব, যেখানে সব কিছুই দেখাবো, প্লাগ ইন ইনস্টলেশন, তারপর হচ্ছে আপনার প্লাগ ইন সেট আপ, তারপর থিম সেট আপ, তারপর হচ্ছে আপনার থিমের যে কাস্টমাইজেশন, এগুলো নিয়ে আমি ভিডিও করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই।